ছান্দস ভাষা থেকেই এলো কি বাংলা ভাষা? সংস্কার হলো কোন ভাষা? তাকে কে বাঁধলেন সংস্কারের নিয়মে? নাকি সেই হলো সংস্কৃত ভাষা? এই সমস্ত কিছুই আজকে আমি আমার ভিডিওতে বলবো, তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। নমস্কার, আমি মৌমিতা। আমি চলে এসেছি আমার সাহিত্য কথা ইউটিউব চ্যানেলে। চলো জেনে নিই প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে কিভাবে বাংলা ভাষার উৎপত্তি হলো। সংক্ষেপেই জেনে নিই। চল, মূল আর্য ভাষাই হলো বাংলা ভাষার আদি উৎস। তবে এই আদি উৎস থেকে ভাষার স্বাভাবিক পরিবর্তন ও ক্রমবিকাশের ধারায় মধ্যবর্তী অনেকগুলি স্তর পেরিয়ে বাংলা ভাষার জন্ম হয়েছে। তো স্তরগুলো কী কী? প্রাচীন ভারতীয় আর্য ভাষা বৈদিক ও সংস্কৃতের স্তর পেরিয়ে এসেছে। মধ্য ভারতীয় আর্য ভাষা, এরা এসেছে পালি এবং প্রাকৃত এর স্তর পেরিয়ে। প্রাকৃত অপভ্রংশ বিবর্তিত হয়েছিল এমনটাও বলা যেতে পারে। এই বিবর্তনের পথে প্রাকৃত অপভ্রংশ যখন বিবর্তিত হচ্ছে, সেই সময় নবভারতীয় আর্য ভাষার প্রবেশ ঘটে। প্রাকৃত থেকেই মাগধী প্রাকৃত, মাগধী অপভ্রংশ অবহট্ঠ, এটা থেকেই বাংলা ভাষার জন্ম হয়। তো চলো আরও সুন্দরভাবে জেনে নেওয়া যাক গল্পটা। ছান্দস ভাষা থেকেই এলো কি বাংলা ভাষা? সংস্কার হলো কোন ভাষা? তাকে কে বাঁধলেন সংস্কারের নিয়মে? নাকি সেই হলো সংস্কৃত ভাষা? এই সমস্ত কিছুই আজকে আমি আমার ভিডিওতে বলবো, তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। নমস্কার, আমি মৌমিতা। আমি চলে এসেছি আমার সাহিত্য কথা ইউটিউব চ্যানেলে। চলো জেনে নিই প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে কিভাবে বাংলা ভাষার উৎপত্তি হলো। সংক্ষেপেই জেনে নিই। চল, মূল আর্য ভাষাই হলো বাংলা ভাষার আদি উৎস। তবে এই আদি উৎস থেকে ভাষার স্বাভাবিক পরিবর্তন ও ক্রমবিকাশের ধারায় মধ্যবর্তী অনেকগুলি স্তর পেরিয়ে বাংলা ভাষার জন্ম হয়েছে। তো স্তরগুলো কী কী? প্রাচীন ভারতীয় আর্য ভাষা বৈদিক ও সংস্কৃতের স্তর পেরিয়ে এসেছে। মধ্য ভারতীয় আর্য ভাষা, এরা এসেছে পালি এবং প্রাকৃত এর স্তর পেরিয়ে। প্রাকৃত অপভ্রংশ বিবর্তিত হয়েছিল এমনটাও বলা যেতে পারে। এই বিবর্তনের পথে প্রাকৃত অপভ্রংশ যখন বিবর্তিত হচ্ছে, সেই সময় নবভারতীয় আর্য ভাষার প্রবেশ ঘটে। প্রাকৃত থেকেই মাগধী প্রাকৃত, মাগধী অপভ্রংশ অবহট্ঠ, এটা থেকেই বাংলা ভাষার জন্ম হয়। তো চলো আরও সুন্দরভাবে জেনে নেওয়া যাক গল্পটা।